প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো প্রত্যেকটা বিশ্বাসী প্রভু তার জন্য একটা নির্দিষ্ট আচরণ রেখেছেন। মণ্ডলীতে, তার বাড়িতে তাকে সেই আচরণে চলারই বাইবেল আমাদেরকে এনকারেজ করছে। প্রথম যোহনের পুস্তক অধ্যায় 1 সেখানে 9 পদে লেখা আছে, কিন্তু আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধর্মিকতা থেকে আমাদের সূচি করবেন। তিনি নির্ভরযোগ্য ও ধর্মময়। সো প্রভু যিশু তিনি ধর্মময় ঈশ্বর, তিনি পবিত্র এবং তিনি আমাদেরকে আর একটা রোল মডেল তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। সো তিনটা গুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ যে প্রত্যেকটা বিশ্বাসীর কাছে থাকার প্রয়োজন। প্রথম যে হচ্ছে পাপ স্বীকার করার, কারণ এখানে লেখা আছে আমরা পাপ স্বীকার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন একটা ঈশ্বরের বিরুদ্ধে ভুল করি সেটা কিন্তু তার কাছে গিয়ে স্বীকার করার খুবই দরকার আছে। আমরা ধার্মিক, আমি ভুল করিনি, তাহলে অবশ্যই কোনোদিনও আমরা কিন্তু প্রভুর পথে এগোতে পারবো না। তো 2 নম্বর বিষয় হচ্ছে অনুতাপ করার। যা কিছু করি খুব শীঘ্রই ইমিডিয়েটলি আমাদেরকে অনুতাপ করে নিতে হবে। আমরা যদি দেরি করি অবশ্যই আমাদের জীবনে আমরা কোনো গ্রোথ পাবো না। যা কিছু আমাদের জীবনে আমরা করি ভুল, সঙ্গে সঙ্গে একটা অনুতাপের হৃদয় আমাদের মধ্যে থেকে নিতে হবে। সো 3 নম্বর বিষয় ক্ষমা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পরস্পরকে আর অন্যজনকে আমরা ক্ষমা করা। প্রভু যিশু আমাদের পাপকে ক্ষমা করেছেন। আমরা পাপ ক্ষমা লাভ করার মতো কোনো যোগ্য নাই, তবু যিশু আমাদের উপর তিনি করুণা করে, দয়া করে তিনি ক্ষমা করেছেন। তাই যিশু ওই স্বর্গে ওই প্রার্থনাতে তিনি বলেছেন, প্রভু আর তুমি যেমন আমাদেরকে ক্ষমা করেছো, আমরাও এক অপরকে ক্ষমা করতে তুমি আমাদেরকে শিখাও। এটা সবচেয়ে বড় দরকার, ক্ষমার, ফরগিভ। তো আমরা এই 3টা গুণ আমাদের মধ্যে থাকার খুবই প্রয়োজন আর ঈশ্বরের সন্তান। নাম্বার 1 পাপ স্বীকার করার, নাম্বার 2 আর অনুতাপ হওয়া, অনুতাপের হৃদয়, নাম্বার 3 আর ক্ষমা দেবার। তো তাহলে আমরা একটা সঠিক খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে তার মণ্ডলীতে, এই সমাজে আমরা থাকতে পারি। যিশু বলেছিলেন তোমরা এই জগতের লবণ, তোমরা এই জগতের আর জ্যোতি, কারণ আমরা আমাদের মধ্যে দিয়ে প্রভু যিশু খ্রিস্টকে আমরা লোকদের কাছে প্রকাশিত করব। তাই প্রিয়, এই 3টা গুণের জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, ওয়ার্কআউট করুন, প্রভু আপনাদেরকে আরো আশীর্বাদ করুন। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।